রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লেমন ফ্লেভারে গন্ধরাজ মোমো রেসিপি, সিক্রেট রেসিপি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। প্রথমে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে আমি সুন্দর করে উপরের খোসাটাকে সারিয়ে নিব, যাতে সাদা অংশটা না 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 বের হয়। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিকেনের বুকের মাংস। আমি এটাকে কিমা করে নিয়েছি। অবশ্যই আপনারা কিমা করে নেবেন, কোনো ব্লেন্ড করলে হবে না। নিয়ে নিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ কুচি 1 কাপ, নিচ্ছি গাজর কুচি মিহি করে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচের কুচি। এখন দিয়ে দিচ্ছি সেই গন্ধরাজ লেমনের খোসাটাকে, যেটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, লেমন জুসটা দিয়ে এখন আমি দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে সবকিছুকে ভালোভাবে একটু কষলিয়ে মেখে নিব সুন্দরভাবে, যাতে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সফট হয়ে যায়। এখন আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল। আমি একটু গরম করে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে অলিভ অয়েলটা নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। গন্ধরাজ মোমোতে অলিভ অয়েলটা দিলে স্বাদ এবং ঘ্রাণ খুবই মজার হয়। এই তো আমি এটাকে মেখে নিয়ে নিয়েছি, মেরিনেট করে রেখে দিলাম। চিকেন পুরটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, আর দিয়ে দিয়েছি ফুড কালার, আর দিচ্ছি লেমন জুস, গন্ধরাজ লেবু জুসটা আমি নিয়ে এখন এটাকে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। নিচ্ছি ময়দা 1 কাপ, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে একটু মিশিয়ে নিব, যাতে সুন্দরভাবে মিশানো হয়। এভাবে ঝরঝর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন সেই লেমন জুসটাকে আমি তৈরি করেছিলাম, এটা আমি আস্তে আস্তে দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। আর কালারটা এই পর্যায়ে হবে, যখন স্টিম করবো তখন আরেকটু সুন্দর হবে কালারটা। এর চেয়ে বেশি কালার দিতে যাবেন না। এখন আমি দুটাকে সুন্দর করে একটু স্মুথ করে রেখে দিব 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে। এই তো আমি ঢেকে রেখে দিলাম। এই তো চলে আসলাম 15 মিনিট পর। আমার ডোটা এতটা মানে সফট হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটু হাতে ডুলে আমি একটা লিচি কেটে নিব। এভাবে করে আমি লিচি কেটে নিয়েছি। এখন আমি শুকনো ময়দা দিয়ে রুটির আকারে মোমোর সাইজ মতো আমি বেলে নিচ্ছি। যতটা পাতলা করে আপনারা তৈরি করতে পারেন মোমোটা, ততটাই ভালো লাগবে খেতে। একেবারে পাতলাও না, আবার একেবারে ভারীও না, এই পর্যায়ে নিয়েছি। এখন আমি চিকেনের পুরটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি এখন সুন্দর করে এটাকে গন্ধরাজ মোমোর ডিজাইনটা দিয়ে দিব। আপনারা আমার চেয়েও আরো ভালো ডিজাইন করতে পারবেন চেষ্টা করলে, অথচ আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আপনারা আরো সুন্দর করে পারবেন। এই তো আমার মোমোগুলো তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা সুন্দর করে গোল করে রুটি আকারকে বেলে আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা যে যেভাবে ভালো লাগে ওভাবে করে নিতে পারেন। এখন আমি মোমো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে আবার তৈরি করে নিব। আর এখন আমি একটা মোমো স্টিম নিয়ে নিয়েছি, এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিব এখানে সবগুলো মোমো স্টিম করে নিব। আমি মোমোগুলোকে এক এক করে দিয়ে 15 মিনিট, প্রথমে আমি 5 মিনিট, তারপরে 10 মিনিট, মোট 15 মিনিট আমি মোমোটাকে স্টিম করে নিব। যেহেতু এটা কাঁচা মাংস, তো 15 মিনিট হয়ে গেলেই যথেষ্ট হবে। ওয়াও, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। এতটা ফ্লেভার যুক্ত এই মোমোটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। খুবই মজা হয়েছিল, খুবই ঘ্রাণ হয়েছিল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।